হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদেশনা রয়েছি তোমাদের সাথে। তো আজকে আমাদের জার্নি এন্ড হতে চলেছে। এখন বাজে 5:15 আর উঠে রেডি হয়ে পড়েছি। 6টার সময় বেরোনোর কথা। আর বাকিরা কি করছে জানি না, বাকিরা ওই রুমে রয়েছে, ওদেরকেও ডাকা হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে আমাদের এন্ড জার্নি নামেরির এই ফরেস্ট কটেজ থেকে শুরু হচ্ছে। তো এখন চা বলেছিলাম, জানি না এত সকালে চা পাবো কিনা। তো নামেরি থেকে হাবড়া অবধি তোমরা এই জার্নিটা দেখতে পারবে। তো আশা করবো তোমাদের এই জার্নিটা ভালো লাগবে। দেখো, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকলকে জানানো যাইতেছে, আমরাহ আরো কিছুক্ষণ পর মধ্য গুহাকি স্টেশন উপস্থিত হইব। ফাইনালি আমরা এখন রওনা দিচ্ছি গুয়াহাটি স্টেশনের দিকে। এখন এখান থেকে যেতে 4 ঘন্টা মতন সময় লাগবে। চলো দেখা হচ্ছে আবার স্টেশনে ফিরে। গেটের সময় ঢোকার সময় তো দেখছি টাকা নেই থলিতে, লাভ দিয়ে বললাম সোনার গলিতে। তোমরা চল, আমাদের পকেট অলরেডি ফাঁকা করে দিয়েছে, যেটা ঋষভ বললো টাকা নেই থলিতে, চলে এসেছি সোনার গলিতে। রেস্টুরেন্টটা কিন্তু ফাটাফাটি, গুছোনো। তন্দুরি রুটি এই মুহূর্তে আছি মঙ্গলদইয়ের খারখোয়া রেস্টুরেন্টে। গুয়াহাটি যাওয়ার পথে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম সবাই। পুরি সবজি অর্ডার করেছি। ভীষণ ভালো খেতে, খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তোমরা যারা আসছো তারা কিন্তু ট্রাই করতে পারো। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি মঙ্গলদই হয়ে গুয়াহাটির পথে। যারা যাচ্ছ তো তারা এই রেস্টুরেন্টটা অবশ্যই এসো, খাবারটা ট্রাই করো, ভীষণ ভালো আর প্রাইস ঠিকঠাক আছে। চলো তাহলে আবার জার্নি স্টার্ট করা যাক। আবার তোমাদের সাথে গুয়াহাটি ফিরে দেখা হচ্ছে।
একদম একে কাছাকাছি আছে। তো চলো একটু পরে আবার কথা বলছি। আমাদের ট্রেন দিয়েই দিয়েছে। আগের বার এই সময় দৌড়াচ্ছিলাম আর এবার হেঁটে হেঁটেই যাচ্ছি। ট্রেনটা আজকে ভীষণই লেট করছে। আমি এখানে পেয়ে গেছি একটা আন্টিকে, আন্টির সাথে এখন গল্প জুড়ে দিয়েছি। ও নেমেছে, কোথায় গেছে কে জানে। যাই হোক, ভীষণ বোর লাগছে, জানি না, জার্নিটা বোরিং হতে চলেছে। তো তোমাদেরকে বলেছি ট্রেন একটা জায়গায় দাঁড়িয়েছে, এই প্রাপ্তি কারা কারা দিয়েছে, এদের মনে দেওয়ার কাউকে খুঁজে পায়নি, এর জন্য আমায় এসে দিয়েছে। ভালো, থ্যাংক ইউ। দাও দেখ, এই আলু আর গোবি, হুম, ডাল, গোলাপ জামুন, লঙ্কা, এটা চামচ, সবাই দেখতে পাচ্ছে, ভাত, সবাই দেখতে পাচ্ছে। এটা এক্সট্রা ভাত, এটা সিলভার ফয়েল। তুই আগে বল, তুই তো খেয়েছিস সবার আগে, তোর বল কেমন লাগলো? ভালোই লেগেছে। না, এই ভালো। অ্যান্টিকার খাওয়া দাওয়া এবার ভালোই দিচ্ছে ট্রেনে। তো ট্রেন এখনো প্রায় 2 ঘন্টা মতন লেট রয়েছে। বুঝতে পারছি না কি হবে, ভাল লাগছে না। এক একটা জায়গায় কতক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে আছে। সাধারণত সরাইঘাট এক্সপ্রেস এরকম হয় না, কিন্তু বুঝতে পারছি না, একটু একটু করে যাচ্ছে আর অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আজকেই এটা হওয়ার ছিল, তো কিছু ভাল লাগছে না। বাহ, হ্যাঁ হ্যাঁ, এবার টাইম দিয়ে যাচ্ছে, টাইম দিয়ে এসেছি। ফাইনালি দেখা হলো মামা। মামা আয় দিকে, মামা দেখছে আমার মামা, এটা আমার মামি। আগের বার আমরা যখন শিলং থেকে আসছিলাম তখন দেখা হচ্ছে, আর এবার আমরা আসছি অরুণাচল থেকে, এবারে দেখা যাবে। মানে ওর কাজ হচ্ছে রান্না করে আমায় দিয়ে যাওয়া, আর ওর কাজ হচ্ছে শুধু রান্না করে খাওয়াটা নিয়ে যাওয়া, থাকতে না থাকতে না আসবে। কবে কবে ব্লগে বলে দিলাম, আজ জানুয়ারিতে কোন বছরে? জানুয়ারি প্রতি বছরে আসে, 2023-এর না 24? কোনো না কোনো বছর একটা জানুয়ারিতে। দেখো, আমাকে প্রেম করে লাভ নেই, আমি উঠিয়ে দিয়ে দিতে পারি, নিজে আসুক। ওই যে ট্রেনটা শুধু হর্নটা ওখানে বাজবে সাইডে, আমার মেয়ে পাশ থেকে কাটবে। এসছে চল, তোর কি টেস্টটা মারাত্মক, সাধারণ। তো মামি স্টেশনে এসে আমাদেরকে চিকেন আর রুটি দিয়েই গেছে, তোমরা দেখতে পেলে। তো এখন এটা দিয়ে খাওয়া দাওয়া সেরে নেব। তো চলো, কালকে আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 21 তারিখ, এখন কটা বাজে? 7:20। এখন বাজে 7:20। ট্রেন প্রায় কত ঘন্টা লেট? 3.5 ঘন্টা লেট। ট্রেন প্রায় 3.5 ঘন্টা লেট। অবস্থা খুব খারাপ, জানি না কখন বাড়ি গিয়ে পৌঁছাবো। কথা বলারও মুড নেই, শরীরটাও ভালো লাগছে না। তো চলো ব্লগটা দেখতে থাকো। বাই কাকিমা। জোরে কর। এই গানটা আছে মানুষ যে না যার মন হাত দেখছে।
মানে এইসবই হচ্ছে, ট্রেন লেট হয়েছে তাতে কি হয়েছে, তাই তো? এখানে এই সমস্তই হচ্ছে। সম্রাট আমাদেরকে এত এন্টারটেইনমেন্ট করছে যে আমাদের জার্নিটা আর বোরিং লাগছে না একবার। তুমি জাপানি ভাষায় বলে দাও। और हमारे लिए की है पर हम यहाँ पर क्या बोलते हैं जिंदगी एक हिक में दवा এখন 9টার কাছাকাছি বাজে। এখন হাওড়া স্টেশনের দিকে ঢুকছে, এখনো ঢোকেনি, প্ল্যাটফর্ম পাইনি। দেখা যাক কখন আমরা বাড়িতে পৌঁছাই। এখান থেকেও আমাদের আরো 1 ঘন্টা লোকাল ট্রেনে করে ফিরতে হবে। তো ফাইনালি আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে। চলো আগের জার্নিটা দেখতে থাকো। এবার যাবো সিমলা, পরের বারে ভান্ডা আজকেই যাবো। মানে তো এখন আমরা প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে যাব শিয়ালদার দিকে। রূপম আর ঋষভ গেছে ট্যাক্সি রিজার্ভ করতে। তো চলো আগের জার্নিটা দেখতে থাকো। অনেকক্ষণ ওয়েট করার পর পেয়ে গেছি ট্যাক্সি। এখন ট্যাক্সি হচ্ছে শিয়ালদা স্টেশনে। আমাদের কারণে অবস্থা ভালো নেই। আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি। আমাদের ট্রেন 11টা 20-তে, 10টা 8-এর যে ট্রেনটা ছিল সেটা দেরি হওয়ার কারণে মিস হয়ে গেছে। আর পারা গেল না, শিয়ালদা স্টেশনেই সকালের খাবারটা সেরে ফেললাম। চা খাবি তোরা কেউ? নেমে গেছি হাবড়া স্টেশনে। এখন যে যার বাড়িতে চলে যাবো। ভাই বলে দাও না, ঋষভ ভাই দাও, আবার একটা অন্য কোনো ঘোরার জায়গা নিয়ে এদের সাথে দেখা হবে। অন্য কোনো দেশে দেখা হবে অন্য কোনো দেশে না, এই দেশেই দেখা হবে। অন্য কোনো জায়গায়, হ্যাঁ অন্য কোনো জগৎ। যাই বলিস না বলিস, হাবড়ায় আসলে কিন্তু শান্তি। আমরা যেখানেই যাই না কেন, এই নামটা দেখলে একটা অন্যরকমের শান্তি লাগে।